উত্তরে বাড়ছে শীতের দাপট। দুদিন ধরে সূর্যের দেখা মিলছে না। মৃদু শৈত্যপ্রবাহে কনকনে ঠান্ডা অস্থির করে তুলেছে জনজীবন। শীতবস্ত্রের অভাবে অসহায় হয়ে পড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। বাড়ছে রোগবালাই। আরো জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রকৃতিতে ঘন কুয়াশার দাপট। সড়কে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন, বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমালয় থেকে ধেয়ে আসছে হিমশীতল হাওয়া। এমন অবস্থায় ঘর থেকে বের হওয়াই কঠিন। কয়েকদিনের বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর জনপদের মানুষ। কুয়াশায় লাখ ঢাকে ধরতেছে, চোখ ঢাকে ধরতেছে, আস্থা দেখা যাচ্ছে না। কামাই রোজগার নাই, ইনকামও নাই, চলা খুব কষ্টের মধ্যে চলতেছে। গাড়ি ঘোড়া কাম করে চলবে, কিন্তু দেখা যাচ্ছে না তো কুয়াশায়। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁয়। গেল কদিন ধরেই 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠানামা করছে তাপমাত্রার পারদ। দিনেও সূর্যের দেখা মিলছে না। গরম কাপড়ের অভাবে সীমাহীন কষ্টে ছিন্নমূল ও শ্রমজীবীরা। অতিরিক্ত ঠান্ডার কারণে এই কষ্টটা হয়, শ্বাসকষ্ট আমার, কাশতে কাশতে অবস্থাই খারাপ। ঠান্ডার কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় আমরা পাই নাই, তো কষ্টই থাকা লাগে। শীতের বস্ত্র যেটা পাওয়া যায়, কম্বল টম্বল এসব দিত, কিন্তু এবারটা তো কোনো ইয়াই দেখতেছি না, খুবই দেখতেছি না। শীতের প্রকোপে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। পরিস্থিতি মোকাবেলায় যাবতীয় প্রস্তুতির কথা জানান কর্মকর্তারা। আমাদের অ্যাকুয়েট ওয়াটারি ডায়রিয়া যেটাকে আমরা গ্রামের ভাষায় ডায়রিয়া বলি, এই ডিজিজটা নিয়ে বেশি আসতেছে। আর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেটাকে বলা হয়, যে বাচ্চাদের শ্বাসকষ্ট হয়, নিউমোনিয়া হয়, এই ডিজিজটা এখন বেশি। মেডিসিনের পাশাপাশি মেডিকেল সাপ্লাইজও কিছু কিছু জিনিস লাগে, যেমন অক্সিজেন, স্টেবিলাইজার মেশিন বা অন্যান্য যে সমস্ত লাগে, সেগুলো আমরা অ্যাভেলেবেল করছি, যাতে বয়স্ক বা যারাই আক্রান্ত হোক না কেন এই ঠান্ডাজনিত কারণে তারা যেন কোনো রকমের ঘাটতিতে না পড়ে। মানুষের চাহিদা বেড়েছে। এবছরের শীত গত বছরের শীতের তীব্রতাকেও ছাড়িয়ে যাবে আশা করা যাচ্ছে। সেই হিসেবে আমাদের শীতবস্ত্র কমপক্ষে 1 লক্ষ শীতবস্ত্র আমরা এখানে বিতরণ করব, সরকারিভাবে এবং বেসরকারিভাবে। আবহাওয়া অফিস বলছে চলতি মাস জুড়েই থাকবে শীতের দাপট। জানুয়ারিতে ভয়াবহ রূপে আসতে পারে শৈত্যপ্রবাহ। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।